স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন স্থল থেকে খুলে নেওয়া হয়েছে ত্রিপল, তুলে নেওয়া হয় পাখা খাট। সকালে ডেকোরেটররা প্রতিবাদ স্থলের অস্থায়ী তাঁবু খাট খুলে নিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। এতদিন ধরে তাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল তাতেও দেখা দিয়েছে সমস্যা। খাবারের গাড়ি নাকি ঢুকতে বাধা দেওয়ার খবর এসেছে, আর তাতেই প্রশ্ন উঠেছে কেন তাদের খাবারের গাড়ি আটকানো হলো? তাহলে কি এর পেছনে চক্রান্ত কাজ করেছে? বুধবার রাত থেকেই ত্রিপল খুলে নেবার কাজ হচ্ছিল। বৃহস্পতিবার সকালেও পুলিশের উপস্থিতিতে ডেকোরেটর জানায় যে মঞ্চ খোলা হয়েছে, ডেকোরেটর আনিয়ে মঞ্চ খোলা হয়েছে। তবে মনে করা হচ্ছে স্থানীয় কোনো চাপেই ত্রিপল খোলার কাজ করা হয়েছে বলে আন্দোলনকারীদের সূত্রের খবর। তবে তাতেই আন্দোলন রোখা যাবে না জানিয়েছেন আন্দোলনকারীরা। ঠিক কী কারণে এগুলো খুলে নেওয়া হলো সেটা এখনও জানা যায়নি। ডেকোরেটরদের ওপর কেউ চাপ সৃষ্টি করছে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। আজ সকাল থেকে স্বাস্থ্য ভবনের যে ছবি ধরা পড়লো, অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হওয়া, গত মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা, প্রতিবাদ জানাচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। ইতিমধ্যে তারা বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কয়েকবার বৈঠক ভেস্তে গেলেও শেষ পর্যন্ত বৈঠক হয়েছে। প্রতিশ্রুতি দিয়েছেন, প্রশাসনিক স্তরে রদবদল করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। কিন্তু তারপরেও আরও বেশ কিছু দাবি দাওয়া রয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। সেই দাবি দাওয়াকে সামনে রেখে তারা ধর্ণা, প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। তারই মধ্যে বৃহস্পতিবার দেখা গেল এক অন্য ছবি, যে সেখান থেকে নাকি সকালে যে বড় বড় স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছিল সেই ফ্যানগুলো সরিয়ে দেওয়া হয়েছে, ত্রিপলও নাকি সরিয়ে দেওয়া হয়েছে। এরপর জানা যাচ্ছে যে খাবারের গাড়িও নাকি ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রতিনিধি অনির্বাণ আজকে পৌঁছে গিয়েছিলেন সেই ধর্ণা মঞ্চে। কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাবো আপনাদের। কিন্তু বারবার বলছিলেন যে আমরা সবসময় বৈঠক এবং শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনাতেই কিন্তু বিশ্বাস করি, এবং সেটার সূত্রেই কিন্তু এই যে দফার দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি মেনে নেবে। কোথাও গিয়ে এই দাবিগুলি একেবারে যে আন্দোলন, সেই আন্দোলন এখান থেকে উঠবে, অবস্থান উঠতে পারে, তেমনটা কিন্তু তাদের দাবি। কিন্তু কোথাও গিয়ে সরকারের সঙ্গে কিন্তু একটা টানাপোড়েন চলেই যাচ্ছে এবং সেই টানাপোড়েন আমরা দেখতে পেলাম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত সেই ছবিটা একবার দেখাই, যে ঠিক পিছনের দিকে কিরণজিৎ দাস আমাদের ক্যামেরা পার্সন সেই ছবিটা দেখাচ্ছে, যে ঠিক পিছন দিকে রাস্তাঘাটে কিন্তু একেবারে সরাসরি লেখা রয়েছে, এবং ঠিক পিছনে আমাদের স্বাস্থ্য ভবন, এবং সেই স্বাস্থ্য ভবনের সামনেই কিন্তু লম্বা অভিযান এবং রয়েছেন। তাদেরকে পেয়ে গেছি এবং তাদের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করব। তোমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সরাসরি তার কাছে একবার ছুড়ে দেবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা হচ্ছে যে বারবার যে দফায় দফায় যে আলোচনা হচ্ছে সেই আলোচনা সরকারের সঙ্গে চলছে। আজ কি ফের একবার হবে? মেলের রিপ্লাই কি আসবে? আপনারা কি আশা করে আছেন যে ফের একবার আলোচনার মাধ্যমেই একেবারে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলন আপনারা অবস্থান তুলে নেবেন এবং ঠিক তারপর আপনারা বিচার পাবেন? কি আশা করে আছেন আজকের জন্য? আমরা তো আশা করে আছি মেলের একটা সদর্থক আমরা রিপ্লাই পাবো, এবং রিপ্লাই করার পর আমরা পরবর্তী পদক্ষেপ আমরা একটা জিবি মিটিং করেই আমাদের যা পদক্ষেপ আমাদের নেওয়া হয় সব জিবি মিটিং করেই আমাদের নেওয়া হয়। তো কি রিপ্লাই আসছে দেখি, তারপর আমাদের পরের স্টেপসগুলো আমাদের WJDF এর প্রেস মিট থেকে জানিয়ে দেওয়া হবে। গতকাল আমরা দেখেছিলাম যে আলোচনা হয়, মিনিটস তৈরি হয়, সেটা প্রিন্ট আউটও হয়, কিন্তু সেখানে সই করা হয়নি। হ্যাঁ, ওনাদের তরফ থেকে সই করা হয়নি, মৌখিকভাবে আশ্বাস দিল। মানে এতজন কমে গিয়েছে, কোথাও গিয়ে কি এই যে আজকে সকালবেলা দেখলাম যে ফ্যান খুলে নিয়ে যাওয়া হচ্ছে, বেড খুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কি কোথাও গিয়ে কেউ আপনাদের বিরক্ত করার চেষ্টা করছে? না, ওটা অ্যাকচুয়ালি একটা কনফিউশন হয়েছিল যে সকাল কালকে অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছিলো বলে প্যানজিবি মিটিংটা হয়নি এখানে, বাট সেই মিটিংটা হবে, সেই মিটিংটার পর যা হবে আর কি, সেখানে যা হবে সেটা জানানো হবে। আজকে সকালবেলা সেখানে একটা কনফিউশন এসে গেছিলো, তো এইগুলো সেই জন্য খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো আমরা আলটিমেট ডিসিশন কিছু দিইনি যে আমরা এখান থেকে আন্দোলন তুলে নিচ্ছি বা স্বাস্থ্য ভবন থেকে আমরা চলে যাচ্ছি। সেটার জন্যই অ্যাকচুয়ালি চলছে মিটিং হবে এরপরে অ্যাকচুয়ালি। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আরো কিছু আন্দোলনরত ডাক্তাররা রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। আমরা একটু লাইভে আছি, একটু কথা বলি আপনার সঙ্গে। একটা কথা বলুন, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল থেকে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে ফ্যান খুলে নিয়ে যাওয়া হচ্ছে, ত্রিপল খুলে নিয়ে যাওয়া হচ্ছে, খাট নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক কি কারণে নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত স্পষ্ট আপনাদের কাছে? এটা একটা প্রচেষ্টা এই আন্দোলনটাকে মেলাইন করার, এটা বোঝানোর সাধারণ মানুষের কাছে যে আন্দোলনটা উঠে যাচ্ছে, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে একটাও দাবি মেনে না, একটাও দাবি না, আমরা 4 আর 5 নিয়ে একটা কালকে আলোচনা করেছিলাম, সেটার মিনিটস অফ দ্য মিটিংও আমরা হাতে পাইনি শেষ অবধি।
আমরা যে মিনিটস অফ দ্য মিটিং দিয়েছিলাম ওরা সেটা সাইন করেনি, আর ওরা যে মিনিটস অফ দ্য মিটিং দিয়েছিল তার মধ্যে কোনো কিছু রেকর্ডেড ছিল না বলে আমরা সাইন করিনি। ঠিক আছে, এরকম চেষ্টা চলবে, কিন্তু তাতে আমরা পিছপা হচ্ছি না। কিছু সংখ্যায় আমি দেখতে পাচ্ছি যে আজকে সংখ্যায় অনেক কম, এটার কোনো কারণ আছে? এর পিছনে নির্দিষ্ট কোনো কারণ আছে? একটা আন্দোলন এই রাস্তায় যখন 7-8 দিন চলে যায় তখন খুব স্বাভাবিক যে লোকজন হাঁপিয়ে গেছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এখানে কোনো সংখ্যা কম হবে না, কোনোদিনই ছিল না। এটা দুপুরের সময় আবার লোকজন চলে আসবে। খাবারের গাড়ি, ডাক্তারদের খাবার, আপনাদের খাবার আসছিল, সেই খাবারের গাড়ি নাকি ঠিকমতো ঢুকতে দেওয়া হয়নি, গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। চেষ্টা তো চলবেই, এই চেষ্টাগুলো তো চলবেই। এই চেষ্টাগুলো না চললে আমরা ঠিক রাস্তায় আছি এটা কি করে বোঝা যাবে? এই চেষ্টাগুলো তো চলবেই। ঠিক আছে, এটা আমরা ভয় পাই না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ফের একবার আজকে প্রচেষ্টা করবেন যে সরকারের সঙ্গে আলোচনা করার, ফের যাওয়ার, কোথাও গিয়ে কি আশার আলো দেখতে পাচ্ছেন কিছু? আমরা কালকে আলোচনা করেছি, অ্যাট লেংথ আলোচনা করেছি, নিজের সিকিউরিটি অ্যান্ড সেফটি কনসার্নস নিয়ে আলোচনা করেছি, এবং থ্রেট কালচারের এগেনস্টে কী কী স্টেপ নিলে সেই জিনিসটাকে একদম সমূলে উৎপাদন করা যাবে সেই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমি এটা বলতে চাই যে সেগুলো নিয়ে কি কি অর্ডার বেরোলে বা কী কী ডিরেক্টিভ গভর্নমেন্ট থেকে বেরোলে আমরা একটা সদার্থক বার্তা পাবো, সেটা অলরেডি মেল করে দেওয়া হয়েছে। ওনারা যদি আমাদের ওনারা বলেছেন যে ওনারা এই অর্ডারটা বের করে দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। তো ওনারা এই অর্ডারগুলো যদি কিছুও বের করতে পারেন সেক্ষেত্রে আমরা সেটা সদার্থক হিসেবে দেখবো এবং পরবর্তী আন্দোলনের রূপ নিয়ে আমরা ভেবে দেখবো। আলোচনা হলো বিভিন্ন বিষয়ে নিয়ে, সরকার কয়েকটা দফা দাবি মেনেও নিয়েছে আপনাদের, কিন্তু গতকাল যে আলোচনা হলো সেই আলোচনায় মিনিটস তৈরি করা হলো, প্রিন্ট আউট হলো, কিন্তু সই হলো না কেন? কারণ আমাদের মিনিটস যেটা ছিল সেটা খুব ডিটেইলড ছিল। ওনারা প্রতিটা জিনিসে যে হ্যাঁ হ্যাঁ বলে গিয়েছিলেন সেইগুলোর উল্লেখ ছিল ওর মধ্যে, সেই মিনিটে ওনারা সই করেননি। কারণ ন্যাচারালি একটা লিখিত, মুখ্যমন্ত্রী কি ভার্চুয়ালি ছিলেন কালকে? না, মুখ্যমন্ত্রী ছিলেন না, চিফ সেক্রেটারি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, ডিজি ছিলেন, আরও বেশ কিছু উচ্চ পুলিশ অধিকর্তা ছিলেন, তো না, মুখ্যমন্ত্রী ছিলেন। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো তো অবশ্যই রয়েছে, এবং ঠিক তার পাশাপাশি কিন্তু স্পষ্টত এটাও বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে কি আন্দোলনকে তাহলে থমকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই চেষ্টা কিভাবে চলছে। এবং ডাক্তাররা যেমনটা বললো যে ডেকোরেটরদের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে একটা কনফিউশন হয়েছে যে সত্যি কি আন্দোলন শেষ হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়েছিল। কিন্তু স্পষ্টত একটা জিনিস বোঝাই যাচ্ছে যে আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি, দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, এবং যতদিন না এই মুহূর্তে যে সরকারের কাছে যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি ডাক্তারদের মেনে নেওয়া হচ্ছে, সেই দাবিগুলি যতদিন না পূরণ হচ্ছে ততদিন কিন্তু সেই আন্দোলন কিন্তু চলবে, এবং সেই আন্দোলন কিন্তু দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।